আজকের ৪ নাম্বার আলোচনা, কোরআন শিখা অন্যকে শিখানো, নিজে শিখা অন্যকে শিখানো। তিরমিজির ২৯০৯ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির ২৯১০ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লেখা হবে। কয় নেকি? তাহলে কোরআন শিখা, নিজে পড়া, অন্যকে শিখানো। ইবনে মাজার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি বা'দা মাউতিহি। নবীজি বলেন, মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে তার কিছু আমল আছে, ওই আমলগুলা জারি হবে। সব আমল বন্ধ হয়ে যাবে, কিছু আমল জারি হয়ে যাবে, মানে জারি থাকবে, সওয়াবগুলা পুষতে থাকবে তার কবরের মধ্যে। আমল সব বন্ধ, আমল তো আর করতে পারবে না, তো আমলের সুযোগ শেষ। এখন কিছু আমল সে করেছে, এগুলার সওয়াব তার কবরে যেতে থাকবে। ১ নম্বরে ইলমান আল্লামাহু আও নাশারা, এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে, অন্যকে শিখিয়ে গিয়েছে, আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে। এই এলেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাইতেছে অন্য কাউকে, আর প্রচার প্রসার হচ্ছে, এটার কারণে যারা আমল করতেছে, ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে সওয়াব যাবে। ২ নাম্বার ওয়ালাদান সলিহান তারাকা, একজন নেককার সন্তান রেখে গেছে। এই সন্তান বাবা মার জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান ভালো ভালো কাজ করে বাবা সন্তানটাকে নেক বানানোর চেষ্টা করেছে, কবরে সওয়াব পুষতে থাকবে। ৩ নাম্বার আও মুসহাফান ওয়ারাসাহু, অথবা কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে। আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ ১০ জন হাফেজে কোরআন বানিয়েছে, ওই ১০ জন আরো ১০ জনকে বানিয়েছে, ওই ১০ জন আরো ১০ জনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে। হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন, এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে, এই যে কোরআনের উত্তরাধিকার তৈরি করে গেলেন, কবরে গিয়েও ওই কোরআন পড়নেওয়ালা যাদেরকে রেখে গেলেন এই সওয়াবটা আল্লাহ দিয়ে দিবেন। আও মুসহাফান ওয়ারাসা, কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন, এলো ৩ নাম্বার। ৪ নাম্বার আও মসজিদান বানা, অথবা একটা মসজিদ বানাইছে লিল্লাহ, আল্লাহর জন্য। এই যে মসজিদ বানিয়েছেন, একটা ইটে শরীক হবেন, যতজন সেজদা দিবে কবরে সওয়াব পৌঁছে যাবে। ৫ নাম্বার আও বাইতান লিইবনিস সাবিল, অথবা মুসাফিরদের জন্য কোন মুসাফিরখানা বানাইছেন, মুসাফিররা যে দিক দিয়ে চলাচল করে একটা মুসাফিরখানা বানাইছেন আপনি, মানে এত কিছু রাখেন না, এমনি মুসাফিররা চলার সময় যেন অন্তত একটু বৈশা বিশ্রাম নিতে পারে, বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে, এরকম একটা মুসাফিরখানা বানিয়েছেন। এই যে বেচারা একটু বসলো, বৈশা যে আরাম পাইলো, বাস আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছায় দিবে। ৬ নাম্বার আও নাহরান আজরা, অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন। কয়েল টয়েল জ্বালান নাই তো আশেপাশে? কয়েল জ্বালানো হয়নি তো? কয়েল জ্বালাইছে কেউ? ভাই পিছনেও কেউ কয়েল জ্বালায় না, বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালায় না, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হাঁচি শুরু হবে। কয়েল, সিগারেট টিগারেট, আগুন, বিড়ি ইত্যাদি পরে হলে হবে, হ্যাঁ, এখন না। আচ্ছা, আও নাহরান আজরা, অথবা একটা পানির কূপের ব্যবস্থা করে গেছে, অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা করে। অনেক মসজিদের মধ্যে মাশাআল্লাহ এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয়। এই কাজটা যারা করে, যারা এই কাজে শরীক হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছায় দিবে। ৭ নাম্বার আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, অথবা সদকা, যেটা সে তার মাল থেকে বের করেছে সদকা, এই সদকা দুনিয়াতে যে সেটা করে যাবে, এটার সব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবেন। কয়টা আমল বলা হলো এখানে? ৭টা।
এক নম্বর এলেম প্রচার প্রসার করে গিয়েছে, 2 নম্বর নেককার সন্তান রেখে গিয়েছে, 3 নম্বর কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে, 4 নম্বর মসজিদ বানিয়েছে, 5 নম্বর মুসাফিরখানা বানিয়েছে, 6 নম্বর মুসাফিরদের জন্য মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে, মুসাফির হোক যে কোনো মানুষ হোক তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে, 7 নম্বর সদকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে, এটার সওয়াব আল্লাহ তাআলা তার কবরেও পৌঁছায় দিবেন। আল্লাহ আমাদের সকলকে কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। বিসমিল্লাহ।